নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 16ই নভেম্বর 2025 রবিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী, নক্ষত্র হস্তা, সূর্যোদয় হবে 5:49:31, সূর্যাস্ত হবে 4:52:43। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকাল 3:29:49 থেকে 4:52:43 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 10:59:01 থেকে 11:43:13 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6:37 থেকে 8:48 মধ্যে, সকাল 11:43 থেকে 2:37 মধ্যে, সন্ধ্যা 7:25 থেকে 9:10 মধ্যে, রাত্রি 11:48 থেকে 1:33 মধ্যে, নতুবা রাত্রি 2:24 থেকে 5:54 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন, তবে অবশ্যই আপনি ভালো ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে পড়াশোনার ক্ষেত্রে আপনি ভালো ফল পেতে পারেন। নতুন ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা করার আগ্রহ আপনাদের মধ্যে থাকতে পারে। আজকে বাণিজ্যিক ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন। শিল্পক্ষেত্রে আয় উন্নতি বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে আত্মীয় স্বজনদের সঙ্গে সরাসরি কোনো বিষয় নিয়ে যোগাযোগ করতে পারবেন। আজকের দিনে কেরিয়ার গড়ার ব্যাপারে সহসা উন্নতি লক্ষ্য করা যেতে পারে বা দেখা দিতে পারে। আপনি আপনার স্ত্রীর সঙ্গে ব্যবসা বাণিজ্যের বিষয়ে যদি কোনো পরামর্শ করতে চান, অবশ্যই করতে পারেন। আজকের দিনে কোনো গুজবের মধ্যে আপনি থাকতে যাবেন না বা গুজবে কান দিতে যাবেন না। আজকের দিনে আপনারা কাজকর্মগুলো গোছালোভাবে করার কারণে মানসিক সুখ বা আনন্দ থাকতে পারে। আপনার পিতার কোনো কাজের ক্ষেত্রে আপনি সহযোগিতা করতে পারেন। অর্থ উপার্জনের প্রচেষ্টা আপনাদের মধ্যে থাকতে পারে। নিত্য নতুন পদ্ধতি ইউজ করতে পারেন। আজকের দিনে সাংবাদিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো তথ্য আপনি সংগ্রহ করতে পারবেন। আজকের দিনে আপনারা কোথাও যদি ভ্রমণ করতে চান, ভ্রমণের বিষয়টাকে বাতিল রাখার চেষ্টা করবেন। রাজনীতির ক্ষেত্রে আজকে সহসা পরিবর্তন আসতে পারে। কিছুটা প্রতিকূল পরিস্থিতিও আজকের দিনে দেখা দিতে পারে। আপনি যদি আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে চাইছেন, বন্ধ রাখার চেষ্টা করুন। আজকের দিনে গবেষণার কাজকর্মের ক্ষেত্রে আপনারা উন্নতি লক্ষ্য করতে পারবেন। আজকের দিনে কোনো এক্সপেরিমেন্ট আপনি করে উঠতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই করে ফেলতে পারেন। আজ সকাল 6:37 থেকে 8:23 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে পুঁথিগত শিক্ষার বাইরে আপনি কোনো কিছু জিনিস শিখতে পারেন। মেকানিক লাইনে যাওয়ার ইচ্ছা আপনাদের মধ্যে থাকতে পারে। শুভ সংখ্যা 23, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। বিদেশে গিয়ে বড় কোনো স্কুল কলেজে যদি পড়াশোনা করতে চান, সেই ব্যাপারে আজকের দিনে যোগাযোগ করে উঠতে পারবেন। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে আপনার আলাদা প্রকৃতির নজর থাকতে পারে। আপনি যে কোনো পরিস্থিতিতে জ্ঞান অর্জন করতে সক্ষম হতে পারেন। অলসতার জিনিসগুলোকে দূরে সরানোর কারণে কাজের ক্ষেত্রে একাগ্রতা বৃদ্ধি করতে পারবেন। আজকের দিনে
বন্ধু বান্ধবদের সহযোগিতা প্রাপ্তি হতে পারে। আপনি সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির জন্য যদি ইন্টারভিউ দিতে চাইছেন অবশ্যই দিতে পারেন। আজকের দিনে সাহসী মনোভাব আপনাদের মধ্যে থাকতে পারে। রাজনীতির ক্ষেত্রে আপনি পরিবর্তন নিজের যোগ্যতায় নিয়ে আসতে পারেন। অর্থনৈতিক দিকে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। অপ্রয়োজনীয় খরচাপাতিগুলোকে যদি আপনারা নিয়ন্ত্রণ করে চলতে পারেন তাহলে আজকের দিনে আর্থিক অসুবিধার জিনিসটা কম থাকতে পারে। আপনি প্রেম সম্পর্কের মধ্যে আজকে একটু বিশ্বাস বা ভরসা রাখার চেষ্টা করুন। সহসা মাথা গরম করে ফেলতে যাবেন না। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ শান্তি বজায় থাকতে পারে। আপনি পরিবারের কোনো ব্যাপার নিয়ে যদি সিদ্ধান্ত নিতে চাইছেন অবশ্যই গ্রহণ করতে পারেন। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের কাজের ক্ষেত্রে সুবিধা প্রাপ্তি হতে পারে। আপনি যদি আজকের দিনে ব্যবসা বাণিজ্য কলকারখানা বা শিল্পক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র আজকের দিনে সঠিক থাকতে পারে। আজকের দিনে আপনি অপরিচিত কারোর সঙ্গে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নিতে যাবেন না। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8টা 38 থেকে 10টা 52 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে সাংবাদিকতার ক্ষেত্রে আপনি কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। শুভ সংখ্যা 94, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অলসতা জিনিসটাকে পরিত্যাগ করার চেষ্টা করবেন। ব্যবসার জায়গায় কড়া দৃষ্টি রাখার চেষ্টা করুন। আজকের দিনে আপনি দক্ষতার পরিমাণ যদি বৃদ্ধি করতে চান তাহলে আজকের দিনে আপনাকে জ্ঞান পিপাসু হতে হবে। যে কোনো দিক থেকে জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে। কাজকর্মের দিকে মনোযোগ রাখতে হবে। পড়াশোনার ব্যাপারে যদি কোনো সমস্যা উৎপন্ন হচ্ছে তাহলে সেই সমস্যাগুলোকে দূরে সরানোর চেষ্টা করুন। পড়ার জায়গায় মনোযোগ রাখার চেষ্টা করুন। আপনি আজকের দিনে মানসিক কোনো ইচ্ছা যদি পূর্ণ করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। তার জন্যে আপনাকে সজাগ থাকতে হবে। আজকের দিনে প্রেম সঙ্গীর সঙ্গে আপনারা কোথাও বেড়াতে বা ঘুরতে যাওয়ার সুযোগ পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক একই রকমের থাকতে পারে। আজকের দিনে বন্ধু বান্ধবদের কারণে গুরুত্বপূর্ণ কোনো কাজ হয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্য কলকারখানা যে কোনো শিল্পক্ষেত্র যদি আজকের দিনে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 6টা 37 থেকে 8টা 47 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট বন্ধ রাখার চেষ্টা করবেন। আজকের দিনে যদি আপনারা বাণিজ্যিক ক্ষেত্রের কোনো পরিবর্তন নিয়ে আসতে চান অবশ্যই নিয়ে আসতে পারেন। আজকে সহকর্মী কর্মচারীদের সঙ্গে ব্যবহার ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। অংশীদারি ব্যবসায় আজকে লাভ বেশি পরিমাণে প্রাপ্তি হতে পারে। আপনি অতিরিক্ত কোনো ব্যবসা শুরু করার ব্যাপারে যদি পরিকল্পনা নিচ্ছেন অবশ্যই সেই ব্যাপারে কোনো যোগাযোগের পথ পেয়ে যেতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব চাকুরির ইন্টারভিউতে আপনারা সফল হতে পারেন। চাকুরির প্রাপ্তির সম্পূর্ণ সুযোগ থাকতে পারে। শুভ সংখ্যা 61, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কাজকর্মের ক্ষেত্রে মানসিক উদ্দীপনার পরিমাণ বেশি থাকতে পারে। আজকের দিনে যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা কড়া দৃষ্টি রাখার চেষ্টা করুন। আজকে ব্যবসার দিকে ক্ষয়ক্ষতির জিনিসগুলোকে আপনাকে প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। পড়াশোনা করার ব্যাপারে আপনারা একদম অমনোযোগী হতে যাবেন না, মনোযোগটা রাখার চেষ্টা করবেন। যে কোনো ধরনের পরীক্ষায় আজকের দিনে আপনি উত্তীর্ণ হতে পারেন যদি আপনাদের মানসিক জোর বজায় থাকে।
অর্থ খরচার ব্যাপারগুলোকে সীমিত করতে হবে, অত্যাধিক অর্থ খরচার দিকে অগ্রসর হতে যাবেন না। আজকের দিনে পারিবারিক কোনো বিষয় নিয়ে আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি হয়ে যেতে পারে। আজ প্রেম সম্পর্কের মধ্যে বিলাসবহুল পরিস্থিতি উৎপন্ন হওয়ার কারণে আপনারা মানসিক দিক থেকে উত্তেজনার শিকার হতে পারেন। আজকের দিনে অর্থকড়ির খরচার দিকে যথেষ্ট লাগাম দিতে হবে। বহুদিনের বাদে আপনি সকলকে একসঙ্গে পেতে পারেন, অর্থাৎ আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা পরিবারের ব্যক্তিদেরকে আপনারা একত্রে পেয়ে যেতে পারেন, যার কারণে মানসিক সুখ বা আনন্দ প্রাপ্তি হতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 9:38 থেকে 11টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাতে অর্থ বিনিয়োগ করবেন না। আজকের দিনে আপনার অভিজ্ঞতাকে আপনি প্রকাশ করার সুযোগ পেয়ে যেতে পারেন। আজকের দিনে বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হঠাৎ মাত্রে ঘটতে পারে। আপনারা কোথাও বেড়াতে বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা সেরে ফেলতে পারেন। আজকের দিনে কোনো ব্যক্তির সঙ্গে আপনারা আর্থিক চুক্তি বা আর্থিক লেনদেন করতে যাবেন না। শুভ সংখ্যা 58, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসার ব্যাপার নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে কোনো সলা পরামর্শ হতে পারে। ব্যবসার জায়গায় উন্নতি করার প্রচেষ্টা থাকতে পারে। অর্থ বিনিয়োগের সিদ্ধান্তে আপনারা সফল হতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রকে আপনি প্রসারিত করতে পারেন। আজ প্রেম সম্পর্কের মধ্যে অনুকূল পরিস্থিতি থাকতে পারে। আপনাদের উভয়ের মনোভাব আজকে একই হতে পারে। আজকের দিনে যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনারা সঠিক থাকতে পারবেন। সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা আপনাদের মধ্যে থাকতে পারে। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে আপনারা অনুকূল ফল পেতে পারেন। বিদেশে পড়াশোনা করার ইচ্ছে থাকলে আপনারা যোগাযোগ আজকের দিনে করতে পারেন। আজকের দিনে প্রচুর আনন্দ প্রাপ্তির সুযোগ থাকতে পারে। আধ্যাত্মিকতার ওপরে আপনাদের টান থাকতে পারে। আজকের দিনে বাস্তব জিনিস নিয়ে আপনি বেশি চিন্তা করতে পারেন। শ্রমিক শ্রেণীর যদি আপনি মানুষ হয়ে থাকেন, আজকের দিনে ভালো কোনো কাজবাজ প্রাপ্তি হতে পারে। আপনি যে কোনো ধরনের ইন্টারভিউতে আজকের দিনে উত্তীর্ণ হয়ে যেতে পারেন। আপনার মন পছন্দের কোনো জব চাকুরি প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো ক্ষেত্রে যদি টাকা পয়সা ইনভেস্ট করতে চান, বন্ধ রাখার চেষ্টা করবেন। আজকে গবেষণার কাজকর্মের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আপনি অনলাইনিং কোনো বিজনেসের সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে ভালো পরিমাণে লাভ পেতে পারেন। আজকের দিনে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে আপনাদের যোগাযোগের দিকটা ঠিকঠাক থাকতে পারে। আজকের দিনে ছোটোখাটো বিষয়ে আপনারা অত্যাধিক আনন্দ পেতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, আজকের দিনে অবশ্যই করে ফেলতে পারেন। আজ সকাল 9:35 থেকে 11:07 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 47, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আয় রোজগার বৃদ্ধি করার জন্য আপনি বিকল্প কোনো পদ্ধতি ইউজ করতে পারেন। আজকের দিনে তুলনামূলকভাবে আপনি উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারেন। কেরিয়ার গড়ার ব্যাপারে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের দিক ঠিকঠাক রাখতে পারেন। আজকের দিনে আর্থিক পরিস্থিতিটাকে আপনারা সচল রাখতে পারবেন। আজকের দিনে অকস্মাৎভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে যদি গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে আপনি উত্তীর্ণ হয়ে যেতে পারেন। আজকের দিনে
সঠিক পথে আয় রোজগার করার মানসিক প্রবণতা আপনাদের মধ্যে থাকতে পারে। আজকের দিনে আপনজনের খেয়াল আপনি রাখতে পারেন। রাজনীতির ক্ষেত্রে আজকে দিশা পরিবর্তন হতে পারে, নতুন কোনো দিক আপনি খুঁজে নিতে পারেন। জনগণের সম্মুখে আপনারা এমন কিছু বার্তা তুলে ধরতে পারেন যার কারণে জনগণরা আপনাকে সাপোর্ট সহযোগিতা করতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 8:58 থেকে 11টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে প্রেম সঙ্গীর সঙ্গে আপনারা যোগাযোগের দিকটা ঠিকঠাক রাখতে পারবেন। আজকের দিনে আপনাদের মনের কোনো ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ বজায় থাকতে পারে। নবদম্পতিদের হানিমুনে যাওয়ার সুযোগ থাকতে পারে। আজকের দিনে আপনি পর্যাপ্ত সাহায্য কারুর কাছ থেকে পেয়ে যেতে পারেন। বয়সে ছোট কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি আধ্যাত্মিকতার দিকে আজকের দিনে বেশি পরিমাণে মগ্ন থাকতে পারেন বা আধ্যাত্মিক সাধনার দিকে আপনাদের মন যেতে পারে। আজকে পিতামাতাকে আপনি খুশি রাখতে পারেন, এমন কোনো মহৎ কাজ আপনি করতে পারেন যেটার ফলে আপনাদের নিজেদেরও গর্ববোধ হতে পারে। শুভ সংখ্যা 52, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কোনো প্রকারে ঝামেলা না করে তাদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন। বুদ্ধি খাটিয়ে যতটা চলতে পারবেন জীবনে চলার পথে ততটাই আপনি উন্নতি করতে পারবেন। আজকের দিনে প্রতিবাদী মনোভাবগুলোকে আপনাকে পরিত্যাগ করে চলতে হবে। প্রতিবাদ যে জায়গায় করা প্রয়োজন সেই জায়গায় যদি করেন তাহলে কিন্তু আপনাদের সম্মান অনেকটা বৃদ্ধি পেতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির জন্য আজকের দিনে যদি ইন্টারভিউতে বসতে চান অবশ্যই বসতে পারেন। আজকের দিনে মনোবলটা ধরে রাখার চেষ্টা করবেন। সাবধানতার সঙ্গে যে কোনো কাজকর্ম করলে আপনারা উন্নতি খুব সহজে করতে পারবেন। রাজনীতির ক্ষেত্রে উচ্চ কোনো পদ প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আপনি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যদি যুক্ত থাকেন আয় ইনকাম আজকে বেশি পরিমাণে করতে পারবেন। পরিকল্পনাগতভাবে ব্যবসা বাণিজ্যের কাজ চালানোর কারণে ব্যবসা বাণিজ্যে লাভের পরিমাণ দ্বিগুণ প্রাপ্তি হতে পারে। আপনি অংশীদারি ব্যবসা, ফাটকা ব্যবসা কিংবা অতিরিক্ত ব্যবসার সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে লাভ নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8:15 থেকে 11:03 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে যে কোনো দিক থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি হতে পারে। আপনি আজকের দিনে টাকা পয়সা লেনদেনেও সুযোগ সুবিধা পাবেন। সুদের কারবার থেকে ভালো পরিমাণে লাভ পেয়ে যেতে পারেন। আজকের দিনে জমি বাড়ি ক্রয় বিক্রয় দালালি থেকে আপনারা ইনকাম করতে পারবেন। আজকের দিনে সন্তান সন্ততিদেরকে নিয়ে আপনারা অত্যাধিক গর্ববোধ করতে পারেন। তারা পরীক্ষায় ফল ভালো করতে পারে। আজকের দিনে অলসতা জিনিসটাকে পরিত্যাগ যদি করতে হয় তাহলে সকাল সন্ধ্যায় আপনাকে যোগাসনের দিকে মনোযোগ দিতে হবে, অন্যথায় কিন্তু শারীরিক অসুস্থতার যোগ দেখা দিতে পারে। শুভ সংখ্যা 81, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যে কোনো কাজকর্মে আজকে মনোযোগ রাখার চেষ্টা করুন। কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি কোনো টেন্ডার নিয়ে সমস্যা হচ্ছে বা লাইসেন্স নিয়ে কোনো সমস্যা হচ্ছে সেগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে আপনারা কিছুটা ভালো ফল পেতে পারেন, আবার কিছুটা নেগেটিভ ফলও পেতে পারেন। বিচলিত হলে কিন্তু চলবে না, মাথাটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে।
যে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন। রাজনীতির ক্ষেত্রে চিন্তা ভাবনাগুলো সঠিকভাবে করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আর্থিক লেনদেন কারোর সঙ্গে করবেন না, আর্থিক লেনদেনগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আপনারা সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব চাকুরির যদি ইন্টারভিউ দিতে চাইছেন, আজকের দিনে যেমনটা আপনি পারফরম্যান্স করতে পারবেন তেমনটাই কিন্তু ফল পেতে পারেন। আজকের দিনে 50-50 চান্স থাকতে পারে। আপনি যদি ভালো পারফরম্যান্স দিয়ে থাকেন তাহলে 100% জব চাকুরি প্রাপ্তির সুযোগ থাকতে পারে। যদি আপনি মানসিকভাবে দুর্বল হয়ে বা ভয়ভীত হয়ে ইন্টারভিউতে যদি কোনো রকমে গোলযোগ করেন তাহলে কিন্তু নেগেটিভ ফল প্রাপ্তি হতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। রাহুকাল কালবেলা বাদ দিয়ে করার চেষ্টা করবেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। শারীরিক দিকটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করুন। পুরনো যদি কোনো স্বাস্থ্য সমস্যা থেকে আপনি মুক্ত ছিলেন, পুরনো আবার স্বাস্থ্যের সমস্যা ঘুরে আসতে পারে, তাই স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন। আজকের দিনে অপ্রয়োজনীয় কাজের ক্ষেত্রে আপনারা অগ্রসর হবেন না। কোথাও ভ্রমণ করা বন্ধ রাখার চেষ্টা করবেন। আজকের দিনে বিদেশি জায়গায় জব চাকুরির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। শুভ সংখ্যা 24, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনার স্ত্রীর কারণে কেরিয়ারে উন্নতি আসতে পারে। চারিপাশের লোকজনের প্রতি আপনারা যথেষ্ট মনোযোগী থাকতে পারেন। প্রয়োজনীয় কাজগুলো তাদের কাছ থেকে উদ্ধার করে নিতে পারেন। আপনার সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা আজকের দিনে উন্নত থাকতে পারে। আপনার পিতামাতাকে আপনি খুশি রাখতে পারেন। কোনো কাজকর্ম এমনভাবে করতে পারেন। আজকের দিনে কোনো সাফল্য অর্জনের জন্যে আপনারা প্রচুর পরিমাণে চেষ্টা করতে পারেন এবং সাফল্য প্রাপ্তির কারণে আপনাদের মনের মধ্যে প্রচুর আনন্দ উৎপন্ন হতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে আজকের দিনে আপনি সফল হয়ে যেতে পারেন। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে আগ্রহের পরিমাণ খানিকটা কমে যেতে পারে। আগ্রহটাকে একটু বেশি পরিমাণে রাখতে হবে। আপনি যদি গুজবকে আজকের দিনে বিশ্বাস করে ফেলেন তাহলে কিন্তু মস্ত বড় ভুল করবেন। গুজব থেকে যতটা আপনি দূরত্ব বজায় করতে পারবেন ততটাই কিন্তু আপনি ঠিক থাকতে পারবেন। আজকের দিনে অবাস্তব কোনো চিন্তাধারার মধ্যে থাকবেন না। মনটাকে স্বচ্ছ স্বাভাবিক রাখার চেষ্টা করুন। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 7টা 59 থেকে 11টা 2 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে লটারি, ফাটকা, জুয়া তথা অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজকের দিনে সুদের কারবারেও আপনারা অসুবিধার মধ্যে পড়ে যেতে পারেন। কাউকে সুদে টাকা দিয়ে ভবিষ্যতে টাকা ফেরত পাওয়া বড় কঠিন কাজ হয়ে দাঁড়াতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আজকের দিনে এক্সট্রা সময় দেওয়ার চেষ্টা করুন এবং কড়াভাবে নজর রাখার চেষ্টা করুন। আজকের দিনে কর্মচারীদের গাফিলতির কারণে ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছুটা অবনতি চলে আসতে পারে। এই জিনিসগুলো যাতে না ঘটে তার জন্য আপনাকে গোপনে নজর রাখতে হবে। আজকের দিনে অন্তর্দৃষ্টি আপনাদের খুব সুন্দর থাকতে পারে। সহসা আপনারা কোনো বিষয় থেকে পরিবর্তন পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 43, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি আপনার ভাই বোনদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। আর্থিক বিষয়ে আপনার সতর্কতা অবলম্বন করা উচিত, কেননা আর্থিক পরিস্থিতি আজকের দিনে কিছুটা অসুবিধার থাকতে পারে। আপনি অলসতা সম্পর্কে যদি সাবধান না থাকেন তাহলে কিন্তু পরিস্থিতিটা অনেকটা জটিল হয়ে পড়তে পারে। সরকারি বেসরকারি দপ্তরে
যদি আপনারা চাকুরি প্রাপ্তির জন্য কোনো চেষ্টা করছেন, তাহলে আজকের দিনে পরিকল্পনার পরিবর্তন করতে হবে বা আপনাকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে, সাহস মনোবল রাখতে হবে। আজকের দিনে বিশ্বস্ত কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই কারুকে আপনারা বেশি বিশ্বাস করতে যাবেন না। রাজনীতির ক্ষেত্রে সাফল্য যদিও প্রাপ্তি হবে, তবে রাজনীতির ক্ষেত্রে আজকে কিছুটা অসুবিধার দিকও থাকতে পারে। আপনারা সবসময় চোখ কানটাকে খোলা রাখার চেষ্টা করবেন। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, আজকের দিনটা স্থগিত রাখার চেষ্টা করুন। আজকের দিনে লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রেও আর্থিক ক্ষতি ঘটতে পারে। আপনারা যদি প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে চাইছেন, অবশ্যই যেতে পারেন। আজকের দিনে অত্যাধিক খরচাপাতিগুলোকে আপনারা করতে যাবেন না, যতটা না করলে নয় ততটুকুন করার চেষ্টা করবেন। আপনি আজকের দিনে কোনো বিষয়ে যদি অত্যাধিক মগ্ন হয়ে পড়েন, যে জিনিসটা আপনার জন্য কিন্তু প্রযোজ্য নয়, সেই জিনিসটা কিন্তু আপনার জীবনে মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। আজকের দিনে অন্যের কোনো ঝামেলা বা অন্যের কোনো অশান্তিকে নিজের ঘাড়ে চাপিয়ে নিতে যাবেন না। এই জিনিসগুলো থেকে আপনাকে দূরত্ব বজায় করতে হবে। অন্যের ঝামেলা অন্যকে বুঝতে দিন। আপনি নিজে যদি উপযাচক হয়ে এই জিনিসগুলো বুঝতে যান, তাহলে কিন্তু আপনি নিজে দোষের ভাগীদারি হতে পারেন। আজকের দিনে সম্পত্তি ক্রয় বিক্রয়ে আপনারা যদি এগোতে চান, তবে বুদ্ধি খাটিয়ে এগোতে হবে। আপনি পিতামাতার সঙ্গে আজকের দিনে যদি কোনো বিষয়ে কথা কাটাকাটি করে ফেলেন, তাহলে আপনাদের অসুবিধা বেড়ে যেতে পারে। শুভ সংখ্যা 78, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। প্রয়োজনীয় কাজকর্মের দিকে এক্সট্রাভাবে মনোযোগ দিতে হবে। আজকের দিনে মনোযোগের পরিমাণ কিন্তু কমে যেতে পারে। প্রয়োজনীয় কাজে মনোযোগ কমে গিয়ে যেগুলো অপ্রয়োজনীয় কাজ, সেগুলোর দিকে কিন্তু মনোযোগ বেড়ে যেতে পারে। আপনারা যদি সফলতা কোনো বিষয়ে প্রাপ্তি করতে চাইছেন, তাহলে মানসিক দিক থেকে আপনাকে সফল হতে হবে। প্রত্যেকটা জিনিস জয় করার মনোভাব আপনাকে রাখতে হবে। আপনি কোনো কিছু করার জন্য চিন্তা ভাবনাগুলো যতটা দৃঢ়ভাবে করতে পারবেন, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে, তবে গিয়ে আপনি উন্নতি করতে পারবেন। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে আপনারা সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন। শিক্ষকদের সমর্থন আপনাদের প্রাপ্তি হতে পারে। আজকের দিনে কোনো সন্তানের জেদ বা বায়না পূরণ করতে গিয়ে আপনি অসুবিধার মধ্যে পড়ে যেতে পারেন। আজকের দিনে খরচাপাতির দিকটা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়ে যেতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের পথে বাধা আসতে পারে, যেটার কারণে আপনাদের মানসিক পরিস্থিতি নেগেটিভের দিকে যেতে পারে। আজকের দিনে আধ্যাত্মিকতার ওপরে বিশ্বাস ভক্তি থাকতে পারে। আপনি প্রেম সম্পর্কের মধ্যে যদি থাকেন, তাহলে কিছুটা সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন। প্রেম সম্পর্কের মধ্যে হঠাৎ মাত্রে নেগেটিভ পরিবর্তন আসতে পারে। আজকের দিনে দাম্পত্য সম্পর্ক ঠিকঠাক থাকতে পারে। সম্পর্কের মধ্যে ঘরোয়া কোনো বিষয় নিয়ে ছোটোখাটো ঝগড়া তর্ক হয়ে যেতে পারে। আপনি পিতামাতার সঙ্গে যদি আজকে গুরুত্বপূর্ণ কোনো কাজকর্ম করতে চান, অবশ্যই করতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আজকের দিনে শুরু করতে চাইছেন, বন্ধ রাখার চেষ্টা করুন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টটাকে বন্ধ রাখার চেষ্টা করবেন। আজকের দিনে অনলাইন কোনো বিজনেসের ক্ষেত্রে আপনারা কিঞ্চিত পরিমাণে লাভ বা প্রফিট পেতে পারেন। আপনাদের অন্যান্য যে কোনো ব্যবসায় মোটামুটি লাভ থাকতে পারে। আপনারা অসুবিধা যদি কোনো বিষয়ে বুঝে ফেলতে পারেন, তাহলে তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 89, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কাজকর্মের ক্ষেত্রে মনোযোগ আপনার থাকতে পারে। আজকের দিনটা আপনারা আলাদাভাবে উপভোগ করতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পের দিক থেকে আপনি ভালো পরিবর্তন পেয়ে যেতে পারেন। আজকের দিনে পড়াশোনার দিকে আপনারা এক্সট্রাভাবে নজর রাখতে পারেন বা পড়াশোনায় মনোযোগটাকে রাখতে পারেন। আজকের দিনে পরীক্ষার ব্যাপারে কিন্তু আপনারা যথেষ্ট জোর দিতে পারেন। পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার ব্যাপারে আপনাদের প্রচেষ্টা কিন্তু দ্বিগুণ বেড়ে যেতে পারে। আজকে অর্থ খরচার পরিমাণগুলোকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। অর্থ খরচার পরিমাণগুলো আজকের দিনে হুটহাট করে বৃদ্ধি পেয়ে যেতে পারে। আপনি প্রেম জীবনে আজকের দিনে বাধা বিপত্তিগুলোকে দূর করতে পারবেন, দাম্পত্য জীবনে সুখ আনন্দকে নিয়ে আসতে পারবেন। আজকের দিনে আপনার জীবন সঙ্গীকে নিয়ে মাইন্ড ফ্রেশ করার জন্য কোথাও বেড়াতে যেতে পারেন। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8:48 থেকে 12টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে অর্থ ইনভেস্ট করবেন না। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে আপনারা 50-50 ফল পেতে পারেন, তাই পারফরমেন্সটা আপনারা ভালো দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আর্থিক লেনদেনের বিষয়ে আপনারা পিছিয়ে থাকার চেষ্টা করুন। কারুর সঙ্গে সুদের কারবারে আপনারা মত্ত হতে যাবেন না, লোভ লালসার মোহে পড়তে যাবেন না। আজকের দিনে আপনারা বয়সে ছোট কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে যদি দীর্ঘ দূরত্বের ভ্রমণে আপনারা যেতে চাইছেন, তাহলে স্বাস্থ্য বুঝে ভ্রমণ করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 32, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। ধন্যবাদ।